আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পিএস ফটোশপ দিয়ে কিভাবে কাজ করা যায়। আজকে পিএস ফটোশপের ফার্স্ট ক্লাস। আচ্ছা, আমরা এখানে যে পিএস ফটোশপটা ওপেন করে নেই, আমি এখানে ক্লিক করেছি। পিএস ফটোশপের আজকে আমরা টুলসগুলো সম্পর্কে জানবো এবং কালকে থেকে জানবো এগুলো কিভাবে কাজ করে। ঠিক আছে বন্ধুরা, পিএস ফটোশপ ওপেন হচ্ছে। এটা আমার আপডেট ভার্সন 24 সালের। আপনারা চাইলে 25 সালেরটাও ব্যবহার করতে পারেন, সেটা হয়তো একটু কঠিন হবে, বাট ব্যবহার করতে করতে আপনাদের অভ্যাস হয়ে যাবে। আচ্ছা, পিএস ফটোশপটা ওপেন হয়ে গেছে। আমরা এখন দেখব যে পিএস ফটোশপের নিউ ডকুমেন্টস দিয়ে কীভাবে কাজ করা হয়। আচ্ছা, আমরা একটা নিউ ডকুমেন্টস নিয়ে নিই। তো ফাইলটা ওপেন হয়ে গেছে। আমরা আপনাদের এরকম ইন্টারফেস আসবে না, আপনাদের যেমন আছে এখানে নিউ ফাইল লেখা থাকবে। নিউ ফাইলের উপর আমরা ক্লিক করে দিই। আচ্ছা, নিউ ফাইল ওপেন হয়ে গেছে। এখন আপনি এখান থেকে ডকুমেন্টের সাইজ কাস্টমাইজ করতে পারবেন, যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। আমার এখানে 19-20-1080 এটাতে আমি সিলেক্ট করে দিলাম। আর আর্টবোর্ডের কালারটা নিলাম হচ্ছে আমি হোয়াইট কালারটাই সাধারণত বেস্ট। ওকে, ওপেন হয়ে গেল। আজকে আমরা টুলসগুলো সম্পর্কে জানবো। এখানে এটা কল নেগেটিভ একটা অপশন, যেটা আমাকে ডিস্টার্ব করতে আমি সাইডে রেখে দিলাম। আচ্ছা, টুলস এটা হচ্ছে আমাদের এই টুলসের নাম হচ্ছে মুভ টুল। এটা শর্টকাট হচ্ছে ভি প্রেস করে এটা চলে আসবে। এই মুভ টুল দিয়ে আমরা একটা সাবজেক্টকে আর একখানে বা একটা ফাইলকে আর একখানে টানা ইয়েটা করতে পারবো, ব্যবহার করতে পারবো। ওকে, আচ্ছা, তারপরে এটা হচ্ছে শেপ টুল। এটা দিয়ে রেক্ট্যাঙ্গেল টুল, এটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করে বিভিন্ন রকমের শেপ আমরা তৈরি করতে পারবো। তারপরে এটা ছোট বড় করতে পারবো। এটা অল্টার চেপে রাউন্ড শেপ করা যায়, শিফট চেপে সেটা আমরা করতে পারবো। এই যে বিভিন্ন রকমের শেপ দিতে পারবো। আচ্ছা, আমরা একটু শেপ দিয়ে দেখাই। লেয়ার অপশন নিলাম। লেয়ার অপশন ওপেন করে নিয়ে আমরা একটা লেয়ার বিষয়ে আমরা পরে জানবো। আজকে আমরা জাস্ট কাজ হিসেবে দেখবো। আচ্ছা, এটা গ্রুপ হয়ে আমি ডিলিট করে দিলাম, দরকার নেই। নিউ লেয়ারে আমরা এখানে একটা শেপ আঁকাবো এবং এটাতে আমরা কালার দেব। ফিল কালার অপশনে এসে আমরা এখানে রেড কালারটা ইউজ করব। ওকে, এটা ফিল হয়ে যাবে, সুন্দরভাবে ফিল হয়ে গেছে। এটা একটা ফিল কালার, কিন্তু এটা সিলেকশন টুল ব্যবহার করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে গেছে। এটাকে আমি লক করে রাখি। আমার আর্টবোর্ডটা আমার ব্যবহার হয়ে যাচ্ছে, এটাকে লক করে দেই। ওকে, তেলে এটার ব্যবহার হবে না, শুধু এটা ব্যবহার হবে। এটাকে আমার ছোটো করতে হবে, এটা অনেক বড় হয়ে গেছে। এটাকে আমি এটাকে লম্বা করি, তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে লম্বা করা যাবে। ওকে, ঠিক আছে। এটার ভিতর দিয়ে আমি আর একটা শেপ ব্যবহার করতে পারবো। এইভাবে যদি আমি আর একটা শেপ দিই, তাহলে এটারও ফিল কালার আমরা দিয়ে দেবো হচ্ছে, এটার ফিল কালার আমরা দিয়ে দিই হচ্ছে ফিল দ্য কালার। আমরা এখানে ব্ল্যাক দিয়ে দিই। ব্ল্যাক দিয়ে দিলে এটা অনেকটা এইরকম দেখাবে। ওকে, এটা সিলেকশন টুল, এটা দিয়ে আমরা এখানে পুরোটারে আপ ডাউন করতে পারবো। কিন্তু এটা একটা একটা করে হচ্ছে না, কারণ এটা এক লেয়ারে হয়ে গেছে। আমরা লেয়ার আলাদা করে নিতাম, তাহলে এটা আলাদা আলাদা ব্যবহার করতে পারতাম। ওকে বন্ধুরা, আজকে আমরা শেপ টুল সম্পর্কে জানলাম, মুভ রেক্ট্যাঙ্গেল টুল, মুভ টুল, এই দুইটা টুল সম্পর্কে জানলাম এবং পরবর্তীতে আমরা আরও টুলগুলো সম্পর্কে জানবো। এগুলো আমরা ব্যবহার করে দেখবো। ডকুমেন্টস নিয়ে আসবো, সেগুলো আমরা ব্যবহার করে দেখবো। আজকের ক্লাস এইটুকুই, ধন্যবাদ।